আমরা মূলত অনারেবল গভর্নরের কাছে যেটা চেয়েছি সেটা বলে বাকিটা উনি ব্যাখ্যা করে দিবেন টেকনিক্যাল পয়েন্ট। এবং এটা একটা প্যান্ডামিকের মতো, খুব ওরিড যা হয়েছে এবং যা হতে চলেছে, খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে। এবং এটাতে 3 জন পিজিতে থাকা বা 2 জন মারা যাওয়া বিষয় নয়, এটা নাম্বারটা থাউজেন্ডস বা মোর দেন 1 লাখ হতে পারে। এটা টাইম উইল স্পিক। তা আমাদের 3টে জিনিস আমরা অনারেবল গভর্নরকে বলেছি। একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু আপনি কনস্টিটিউশনাল হেড, সাংবিধানিক প্রধান, আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত যদি আপনি ফিট মনে করেন। আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারি। সেকেন্ড, আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, আপনি নিজে নজরদারি করুন। তা আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খোঁজ খবর নিতে পারেন। কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই 3টে পেশেন্ট এখনো ভালো নেই, তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে না। আমরা ইন্টারনালি জেনেছি, এটাও খুব উদ্বেগের বিষয়। কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি তুমি ওয়াইফকে দেখতে গেছিলে কিনা, বলে যে আমাকে প্রথম দিন একবার দেখতে দিয়েছিল, তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয়নি। আমি আজকে চেষ্টা করব ওকে পাঠানোর, যদি ওর মিসেসের সঙ্গে দেখা করতে যায়। আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি, মেডিকেল বুলেটিন। পিজি হসপিটালের সুপারের সই করা বা ডেপুটি সুপারের সই করা, আমরা একটা রিপোর্টিং চাইছি যে 3 জন আমাদের দিদি মা বোন কেমন আছে, জানতে পারছি না। এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি। আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা 167-এ, যেটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে, এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় না। এটা নিয়ে খুব বড় জিনিস হবে, এটা ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে, তার ব্যবস্থা হচ্ছে। এলওপি ইজ ওয়ার্কিং। এবং আমরা অনারেবল গভর্নর সাহেবকে বলেছি যে 167-এ আপনি রিপোর্ট চান। অনারেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, সেটা তার প্রিরোগেটিভ, তার অধিকার, ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান, চাইতে পারেন যে আরএল কোম্পানির সঙ্গে কি চিটাগুড়ের ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল, যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে এফআইআর করা হয়েছিল মুকুল ঘোষের নামে, আপনার কাছে ঢুকে পড়লো কি করে? আপনি চোপড়াতে ওদের প্ল্যান্ট বসাতে দিলেন সেলাইনগুলো নেওয়ার শর্তে, 15 সালে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল করলেন। তাই এগুলো তো জানা দরকার, কতজনের শরীরে এই বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিয়েছেন, কতজনের কিডনি আপনি খারাপ করবেন। এগুলো গভর্নর সাহেব আপনি দয়া করে একটু 167-এ জানতে চান। আর হাইকোর্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণের পরেও 5 লাখ বলেন কি করে? ভেজাল মদ খেয়ে মারা গেলেও 2 লাখ দেন। আর এখানেও অ্যাপ্রোপ্রিয়েট মিনস আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে। ডক্টর সেল 1 কোটি ডিমান্ড করেছে, আমি ভিকটিমের ডেথ ভিকটিমের বাড়ি গিয়ে 50 লাখ ডিমান্ড করেছি। তারপরে আরেকটা নবজাতক, তার ফ্যামিলিকে আপনি ডিক্লেয়ার করেননি। 3 জন হসপিটালে আছে, তারা কেন 10 লাখ করে পাবেন না? এই বিষয়গুলো আমি বলেছি। বাকি মিস্টার মুখার্জি, ডক্টর মুখার্জি বলবেন। আমরা ইতিমধ্যে মেদিনীপুরে র্যালি করেছি, আমরা কলকাতাতে র্যালি করেছি। গভর্নরকে বলেছি আমাদের যারা আছেন তারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, আমরা প্রপারলি এটাকে ছাড়বো না, ইটস এ বড় ইস্যু। এবং আমরা ডেথ ভিকটিমের বাড়িতেও গেছি, তার পাশে দাঁড়িয়েছি। আজকে কার্তিক সিংকে নিয়েও আমরা তাদের বা অন্য যারা এফেক্টেড, যারা হু আর ইন্টারেস্টেড টু, মানে আমাদের কাছে সাপোর্ট যারা চাইছে, যারা আমাদের হেল্প চাইছে, আমরা সমস্ত রকম আমাদের ডক্টর সেল মেডিকেল সাপোর্ট, আমরা ফিনান্সিয়াল সাপোর্ট, সব কিছু দেওয়ার জন্য উইয়া রেডি। আর সাথে সাথে যে তার রিপোর্ট দিতে বলেছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ,
এবং আমরা কৃতজ্ঞ মহামান্য হাইকোর্টের কাছে যে তিনি টেন্টেড হেলথ সেক্রেটারিকে রিপোর্ট দিতে না বলেছেন। চিফ সেক্রেটারি, যিনি হাইয়েস্ট ব্যুরোক্রেট অফ দি গভর্নমেন্ট, তাকে বলেছে লিখিত রিপোর্ট দিতে। আমরা সেদিন দেখব কি হচ্ছে না হচ্ছে, এবং ইফ নেসেসারি 30 তারিখে বিকালে আমাদের ডক্টর সেলের কনভেনার জানিয়ে দেবে যে আমরা 31 তারিখে এই প্রোগ্রাম করব। সরস্বতী পুজো দুটো একটা দিন ছেড়ে দিয়ে বাকি প্রোগ্রাম কন্টিনিউ হবে। এটা জনস্বার্থে বিগ ইস্যু, এবং এটা যদি বন্ধ না হয় আমরা পেশেন্টের লিস্ট আমাদের সোর্সেও কালেক্ট করছি। কারণ স্টক রেজিস্টারে মেডিসিন আরএল সেলাইন যাদের ইস্যু হয়েছে, আমরা 10ই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করবো না। 10ই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনফর্ম হয়েছে, গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে, প্রপারলি ব্যান করেছে 14ই জানুয়ারি। আমরা 10ই ডিসেম্বর 2024 থেকে 14ই জানুয়ারি 2025 পর্যন্ত যতজনের শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে, বেসরকারিতে আমরা যাব না, তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি। কোর্টও ইন্টারভেন করেছে, সেই তালিকা নেব। তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয়, প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিক, আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কনকারেন্ট হেলথ আছে, সাহায্য নিক। নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে, আপনাকে বসতে দেবো না, আপনাকে কোথাও বসতে দেবো না। আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান, আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন, পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই কয়জন যাদের করেছেন। বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো, বাড়ির সামনে বসবো, যেখানে যাবেন বসবো, পেশেন্টরা বসবে, জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে, কোনো রাজনীতি হবে। বিশ্ব হিন্দু পরিষদের কোর্টের অর্ডারে দিয়েছে, আমি এটা নিয়ে বলবো না। কোর্ট হিন্দু, সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতে, আজকেও আমাদের মিছিলকে দেখেছেন, ধর্মতলা আসতে দেওয়া হয়নি, মোহাম্মদ আলী পার্কে শেষ করে। এটা প্র্যাকটিস। পশ্চিমবাংলায় গেরুয়া রং, সনাতন, হিন্দু শব্দ এর বিরোধিতা করবে, কোর্টকে আমি দায়ী করব না। কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে, যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টে লাইভ ভিউতে দেখেছে, তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে, এখানে কোনো নির্বাচিত সরকার নেই। পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে, আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে। বাকি উত্তর আগামীকাল 2টোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে, মুর্শিদাবাদে কালকে দেখা হবে। মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি দেখেছেন মানে অ্যালাউ করেছেন, ওখানে ভিকটিমদের মধ্যে আমরা সিম্বলিক একদম কেউ নিয়ে যাচ্ছি। এটা নিয়ে কিছু সুনির্দিষ্ট দাবি করেছি, দাবিগুলো আমরা মিছিলেও বলবো। আমাদের এই মিছিলে আপত্তিতে মোহাম্মদ আলী মার্ক ঘটিয়ে আমাদের অ্যালাউ করা হয়েছে, মানে সামান্য কলকাতায় প্রতিবাদ করারও সুযোগ নেই, কলকাতায় প্রতিবাদ করারও সুযোগ নেই। এবং মহামান্য হাইকোর্ট দয়া করেছেন, দয়ার মতো রিপোর্ট আছে। আমরা ধর্মতলা যেতে চেয়েছিলাম, বেশ কিছু রাষ্ট্রবাদী এনজিও এবং আমাদের বিজেপি ডক্টর সেল তারা যৌথভাবে করেছেন, এবং এখানে আমরা এরপরে গভর্নর থাকবে আমাদের টাইম দিয়েছে। ডক্টর সেলের 5 জন এবং আমাদের যারা ফিল করেছে জনস্বার্থের মামলা তারা থাকবেন, এবং ভিকটিম ফ্যামিলির মধ্যে একজনকে আমরা এনেছি। সিম্বলিক হাজার হাজার ভিকটিম, এই আরএল সেলাইন সবার গায়ে গেছে। মাম্পি সিং যিনি পিজিতে ভর্তি আছেন, তার স্বামীকে আমরা গভর্নরের কাছে যাব। গ্রেপ্তার ডাক্তারদের সাসপেনশন উইথড্র, 12 জন ডাক্তারের কাছে এফআইআর উইথড্র, প্রপার কম্পেনসেশন নট 5 লাখ, অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন। একটা নবজাতক মারা গেছে, একটা প্রসূতি মা মারা গেছে, আর যারা হসপিটালে আছে 10 লক্ষ টাকা। এবং সবচেয়ে বড় যেটা কনসার্ন সেটা হচ্ছে ভেজাল স্যালাইন কতজনের শরীরে ঢুকিয়েছে তার তালিকা। কারণ
মমতা ড্যামেজ করে দিয়েছে। মমতার সরকার স্বাস্থ্য দপ্তর হাজার হাজার মায়ের শরীরে এই বিষাক্ত স্যালাইন দিয়ে তাদের কিডনি ড্যামেজ করে দিয়েছে। তালিকা চাই, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা চাই। ইটস এ SOS ইস্যু, ইটস এ এমার্জেন্সি ইস্যু, এটা ডিজাস্টার লাইক সিচুয়েশন, ইটস এ প্যান্ডেমিক লাইক সিচুয়েশন ইন বেঙ্গল। যুক্ত হয়েছে এলে পড়া বাড়ি, এটা ফিরাদ হাকিমের সৌজন্য। 200 কোটি টাকা ফিরাদ হাকিমের বিয়ে কালী বিল্ডিং প্ল্যান থেকে তুলে 200 কোটি টাকা খালি। মেয়রের আত্মসহায়ক তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছে 200 কোটি টাকা দিয়ে। পুরনো অফিসটা ভেঙে প্রাসাদ বানিয়েছে 7 তলা, সমস্ত ডাইরেক্টর দেখালো এই স্যালাইন কাণ্ড বলছে হিউম্যানের, তাহলে ব্যান করলো কেন RL স্যালাইনকে? ব্যান কেন করেছে? কেন ব্যান করেছে? যদি শুধু ডাক্তারদের জন্য হয়ে থাকে তাহলে কোম্পানিকে ব্যান করা হয়েছে কেন? মানুষ জানতে চায়, বিজেপি জানতে চায়, পশ্চিমবাংলার জনগণ জানতে চায়। প্রতিবাদ মিছিল করেছে। এই প্রতিবাদ যাত্রায় আমাদের দাবি এক, সেলাইন কাণ্ডে যত লোককে ভেজাল সেলাইন দিয়েছেন তার তালিকা প্রকাশ করতে হবে। হাজার হাজার প্রসূতি মাকে, দিদিকে, বাচ্চাদেরকে আপনারা এই জাল সেলাইন দিয়েছেন, তাদের কিডনি নষ্ট হবে। মমতার সৌজন্যে বাংলায় হাজার 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 পেশেন্টের কিডনি নষ্ট হতে চলেছে। 10ই ডিসেম্বর রাজ্য সরকার জেনেছে, তারপরে যারা সেলাইন নিয়েছে তাদের তালিকা প্রকাশ হয়। 2 হচ্ছে এখনো ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর, অথচ RL সেলাইন কোম্পানির বিরুদ্ধে এফআইআর হয়নি, অ্যারেস্ট হয়নি। ডাক্তার বাবুদের সাসপেনশন তুলতে হবে, এফআইআর প্রত্যাহার করতে হবে। ডক্টররা আমাদের ন্যাশনাল অ্যাসেট। আমাদের দাবি 3, অ্যাপ্রোপ্রিয়েট ক্ষতিপূরণ 5 লাখ নয়। যে একজন প্রসূতি মা নবজাতক মারা গেছে 50 লাখ টাকা ক্ষতিপূরণ। যারা ইতিমধ্যে হসপিটালে আছেন অন্তত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাদের দিতে হবে। আর ভোট আমাদের দাবি, সব দায়িত্ব কাঁধে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী চোর মমতা ব্যানার্জি তার আরেক সাথে চোর নারায়ণ নিগম, এই দুজনে আমরা জেল চাই। আমি ডক্টর ছেলের সারথ্যকে বলবো বিচার কথা বলে শেষ করবে। অনেক লড়াই করে আমাদের এই পারমিশন আদায় করতে হয়েছে। আমাদের কলকাতা পুলিশ ধর্মতলায় যেতে পারেনি, 3000-এর বেশি সংখ্যা করা যাবে না। আমাদের কলেজ পার্ক থেকে বঙ্গবালী পার্কে শেষ করতে হবে, 4:30টার মধ্যে শেষ করতে হবে। এত ভয় বিজেপিকে, এত ভয় রাষ্ট্রবাদীদের, এত ভয় মুখ্যমন্ত্রীদের, মমতা ব্যানার্জির সরকার। আজকে যেভাবে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, এটা মিছিলের অগ্রভাগ। মিছিলে বিরাট সংখ্যক মানুষ হেঁটেছেন আপনারা, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির পক্ষে রাজ্যের সমগ্র সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রা পাল, সম্পাদক বিধায়ক আমাদের অপোজিশন শিল্পী শঙ্কর ঘোষ, বিধায়ক শীতল কথা, 2 জেলার মাননীয় সভাপতি অনুপম সহ শঙ্কু সহ প্রত্যেককে আমি ধন্যবাদ দিয়ে স্বাগত জানাতে বলছি। কারণ গভর্নরের কাছে ডক্টর সেন টাইম নিয়েছিলেন, গভর্নর সাহেব 4টের সময় তাদের টাইম দিয়েছেন। আমি তাদের অ্যাকম্পানি করবো। ডক্টর সেনের 5 জন থাকবেন বিশ্বপ্রতিবাদ সহ, আর পোস্ট প্রার্থী থাকবেন যিনি ফিল করেছেন কলকাতা হাইকোর্টে জুডিশিয়াল ইন্টেলিজেন্সে, আর থাকবেন একজন ভিকটিমের পরিবার মন্ত্রী সিং, পিজিতে ভর্তি আছেন, তার হাজবেন্ড আমাদের এই টিমে থাকবেন। আমরা রাজভবনে যাবো, শরৎচন্দ্র 2-4 মিনিট বলে
এই কর্মসূচির সমাপ্তি অগ্নিমিত্রা পাল শেষ করবেন ঘোষণা করেন। এর উত্তর কর্পোরেশনের সামনে বিজেপি দেবে। প্রস্তুত থাকুন আপনারা, ডাক পেলে বেরিয়ে আসতে হবে, ডাক পেলে বেরিয়ে আসতে হবে। ঢেলেপাড়া বাড়ি, এতদিন শুনলাম ঐতিহ্যের বাড়ি, চারতলা বাড়ি, দশতলা বাড়ি, সৌন্দর্যের বাড়ি, হেরিটেজ বাড়ি, জীর্ণ বাড়ি, নতুন ভাষা সংযোজিত হলো যারা ফিরাদ হাকিম, যিনি 50% মুসলিম করবেন পশ্চিমবঙ্গকে, তিনি বলেছেন নতুন সংযোজন হেলে ওরা কর্পোরেশনের সামনে দেখা হবে। যারা ফিরাদ হাকিম আপনার সঙ্গে কর্পোরেশনের সামনে বিজেপি ঝান্ডা নিয়ে দেখা হবে।